গুড ইভিনিং। এখন না 6টা বাজে, তো অ্যাকচুয়ালি একটু বেরোনোর আছে। আমি আর সোমা একটু বেরোচ্ছি। আমার বিল্ডিংয়ে যে বন্ধু থাকে সোমা, তোমরা সবাই চেনো, ও আর আমি একটু বেরোচ্ছি। তো অ্যাকচুয়ালি দুপুরবেলা বেশ গরম ছিল, আর আমার বাড়িতে যেহেতু কাজ চলছে সেহেতু একটু মানে তাড়াতাড়ি বেরোনোরও প্রবলেম। কলকাতায় আবার সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য তাড়াহুড়ো করছি। টুকটাক কাজ, সেরকম কিছু না, একটু গড়িয়াহাট যাব। তো চলো সন্ধেবেলার গড়িয়াহাট কেমন তোমাদের একবার দেখি। আর দেখো আমার বাড়ির সামনে মেট্রো স্টেশন। এই দেখো আমি আর সোমা যাচ্ছি গড়িয়াহাট। অনেকদিন পর বেরোলাম না, খুব ভালো লাগছে। কলকাতায় এসে থেকে মোটামুটি বাড়িতেই বসে আছি একদমই। হ্যাঁ, কে নিলি? কানের দুটো নিলি? ওই ছোট ছোট দুটো পাথর নিলাম। ওকে, ভালো লাগলো, চকচক করছে। হ্যাঁ। রে, তোর নাম কি বল? আমার নাম রিজু। রিজু, তুই পড়াশোনা করেছিস? হ্যাঁ, পড়াশোনা করছি। কতটা? 12 অবধি। তারপরে এই যে দোকানটা তুই চালাস? আমি চালাই না, এখানে কাজ করি, মালিক আছে। আচ্ছা, আর থাকিস কোথায়? গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন। ও ঠিক আছে, চলো আবার আসবো, কিন্তু একটু দাম কমাতে হবে। একটু দাম কমাতে বলতে হবে না, আমাদের কাছে সবসময় দাম কম আছে। পাক্কা। দেখুন না দিদি ভাই, চেষ্টা করুন, দেখুন বদি। না পারছি না। না ব্লগ করছি না আজকাল, তো ছোট ছোট। এই ফুচকা খাবি? ফুচকা কি কাজ? এই বুদ্ধ মূর্তি বড় হবে গো? বড় মানে এইরকম? এই যেটা পেতলের কালারে, ওটা কিরম হাইট, মানে কতটা একটু বলো। হ্যাঁ, গড়িয়াহাটে ঘুরতে ঘুরতে হঠাৎ কার সঙ্গে দেখা, তোমাদের দেখা। এক্ষুনি অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে, ওকে আমি বলছি কি জানি কাল যাবো, দিকে একটু তাকালাম। তোর ফ্লাইটের কোনো অসুবিধা নেই? না, 9টা অবধি এয়ারপোর্ট বন্ধ ছিল। ওকে, গুড। তোরা বলি এত বৃষ্টি, কিছু বৃষ্টি না নেই। না, বৃষ্টি নেই, আমিও তো বলেছি গরমে পচে মরে গেলাম। বৃষ্টি নেই আমার ওখানে, তো ঝড় করে টের পাইনি সেটা। বাট খুব ভালো লাগলো ওরকম, দেখো একেবারে টেলিপ্যাথি। বলেছি তো কালকে রাধাবল্লভী কত গো প্লেট? এক্ষুনি গড়িয়াহাট থেকে ফিরলাম। কি গরম আর কি ট্রাফিক। আর যেহেতু এখানে আমি বলি বেশ ভালো লাগে যে এখান থেকে অটো, ওখান থেকে অটো, শেয়ারিং অটো, এখানকার ওরমই সিস্টেম। আর আমি তো একা যাই না, সোমার সঙ্গে যাই, তো ওকে ফলো করতে করতে ব্যাপারটা বেশ ভালোই এনজয় করি। কিন্তু আজকে আর পাচ্ছি না, এক্ষুনি দৌড়াবো ফ্রেশ হতে, কারণ আমার মানে দাঁড়ানোরও ক্ষমতা নেই। কিন্তু তার আগে একটু দেখাই আমার বাড়ির কি অবস্থা। আমি যতবারই আসি না, আমি চেষ্টা করি একটু কাজ করাতে, তো তোমাদের দেখাচ্ছি যে এবার কি কাজ হচ্ছে। এবং খুবই অবস্থা খারাপ, টাইমের মধ্যে শেষ হলে হয়, ভীষণ সময় নেয়, ভীষণ জ্বালায়। যাই হোক, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ঘরের অবস্থা দেখো, কাঠের কাজ হচ্ছে, কাজেই
এই আজকেই শুরু হয়েছে, কাজে কবে শেষ হবে কি হবে আমি জানি না, বাট এরমভাবেই আপাতত আমি আছি। তো চলো এবার ফ্রেশ হয়ে যাই, তোমাদেরও গুড নাইট বলে দিই, পরে আবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করব। মুম্বাইতে না এইসব খাবার এত মিস করি। আমি গড়িয়াহাট থেকে রাধা বল্লভী আর আলুর তরকারি নিয়ে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ফ্রেশ হয়েই আমি খেতে বসে গেছি। মানে এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না।